নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সুবিধা চালু করতে চলেছে সরকার। মঙ্গলবার সচিবালয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় 9,76,000 রেশন কার্ডধারী পরিবারকে এককালীন 2 মাস অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কার্ড প্রতি 5 কেজি করে চাল প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জাতীয় সুরক্ষা আইনের অধীনে অন্তোদয় এবং প্রায়োরিটি হাউস হোল্ড স্কিম সহ এপিএল এবং অন্তোদয় ব্রো স্কিমে নিয়মিত মাসিক বরাদ্দের চালের অতিরিক্ত। এই বাবদ 2 মাসে প্রায় 10,000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাটি দিয়েছেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ভোক্তারা রেশন শপে ব্যবহৃত পস মেশিনে বায়োমেট্রিক প্রদানে তাদের আধার প্রমাণীকরণ দিয়ে অতিরিক্ত বরাদ্দের এই চাল সংগ্রহ করতে পারবে। বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে মাথাপিছু 5 কেজি এবং অন্ততই রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে কার্ড পিছু 35 কেজি হারে চাল বিনামূল্যে নিয়মিত বরাদ্দ হিসেবে প্রদান করা হচ্ছে। তিনি আরো ঘোষণা দেন, খাদ্য গোদামে নিযুক্ত 26 জন মহিলার ক্লিনারের দৈনিক মজুরির পরিমাণ 150 টাকা থেকে বৃদ্ধি করে 306 টাকা করা হয়েছে। তিনি জানান, রাজ্যের সদর মহকুমার অরুন্ধতী স্থিত খাদ্য দপ্তরের সেন্ট্রাল স্টোরে বর্তমানে 26 জন মহিলা কর্মী দৈনিক মজুরি ভিত্তিতে ক্লিনার হিসেবে কাজ করছেন। মূলত খাদ্য গুদামে পিডিএফ সামগ্রী লোডিং অপারেশনের সময় বস্তা থেকে লিকেজ সামগ্রী ছাড়াই সংগ্রহ করে থাকেন। বর্তমানে তাদের দৈনিক মজুরি 150 টাকা হারে প্রদান করা হয়। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়া তাদের মজুরি বৃদ্ধি করা হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা সারা রাজ্যে নিয়োগ করব এবং এতে করে যে ক্রাইটেরিয়া মিনিমাম কার্ড থাকতে হবে 400 প্রতিটা রেশন শপে, এবং এমন 51টা রেশন শপ রয়েছে যেখানে 800-র মতো কার্ড রয়েছে। সেই কার্ডগুলোকে ভেঙে আমরা 400 করেছি এবং একটা রেশন শপে এখন থেকে যে ক্রাইটেরিয়া যে মিনিমাম 400 রেশন কার্ড থাকতে হবে। এতে করে আমরা মনে করি যে মানুষের যাতায়াতের সুবিধা হবে। অনেক মানুষ দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার রেশন সামগ্রী আনতে হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চলগুলোতে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে নতুন আরো 51টা নতুন রেশন শপ প্রদান করার যে সিদ্ধান্ত, তাতে করে মানুষের অনেকটাই সেখানে সুবিধা হবে। মন্ত্রী আরো বলেন, এতে করে প্রতি বছর অতিরিক্ত প্রায় 12 লক্ষ টাকা রাজ্য সরকারের ব্যয় হবে, যা দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সংস্থান করা হবে। তিনি আরো ঘোষণা দেন, রাজ্যের বর্তমানে গণবন্টনের আওতায় মোট 2060টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। বর্তমানে 800 এবং তার অধিক রেশন কার্ড সম্পৃক্ত ন্যায্য মূল্যের দোকানগুলিকে ভেঙে সারা রাজ্যের মোট 51টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ভোক্তাদের রেশন পরিষেবা গ্রহণে আরো বেশি সুবিধা হবে। পাশাপাশি নতুন রেশন দোকানের জন্য ডিলারশিপ লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান মন্ত্রী। আরো জানান, বর্তমানে রাজ্যের রেশন শপগুলিতে গণবন্টনের আওতাধীন রেশন সামগ্রী ভর্তুকি মূল্য বিতরণ ছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চা পাতা, রান্নার গুঁড়ো মশলা, সয়াবিন সুলভ মূল্যে সরবরাহ করা হয়। এক্ষেত্রে একটি নতুন সংযোজন হিসেবে গোমতী ডেয়ারির দ্বারা উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সদর মহকুমা বিভিন্ন এলাকায় মোট 15টি রেশন দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে পাইলট বেসিসে এই পরিষেবা শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহকুমা এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, কিন্তু এই 4গুলো প্রোডাক্ট আমরা এই 15টা রেশন শপের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রদান করব, এবং এতে করে এই যে 15খানা যে ডিলার রয়েছে তাদের যেমন মুনাফা বৃদ্ধি পাবে, মানুষ কম দামে সাবসিডাইজ রেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা প্রদান করছি তার বাইরে আরো এই আইসক্রিম, দই, পনির এবং ঘি রাজ্য সরকারের যেটা গোমতী ডেয়ারি ফার্ম রয়েছে তার দ্বারা সেখানে তৈরি সেই জিনিসগুলো এই রেশন শপের মাধ্যমে এখন থেকে পাবে। ইতিমধ্যে গোমতী ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই 15খানা রেশন শপের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানুষের কাছে অ্যাভেলেবেল সেখানে করব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শান্তন টিভি।
অপহরণের শিকার শুভজিৎ সূত্রধর নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে রানীর খামার স্থিত মনফোর্ড বিদ্যালয়ে মেয়েকে নিয়ে বাড়ির ফেরার পথে অপহরণ হয়েছে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছে 50,000 টাকা বলে অভিযোগ। মেয়েকে স্কুলে দিতে গিয়ে অপহৃত বাবা, নাম শুভজিৎ সূত্রধর, বাড়ি রাজধানীর ইচা বাজার এলাকায়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করল 50,000 টাকা বলে অভিযোগ। আমতলী থানায় দ্বারস্থ অপহৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত ডুগলি ইচাবাজার কবর টিলার শুভজিৎ সূত্রধর মঙ্গলবার সকালে নিজের মেয়েকে গাড়ি নিয়ে রানীর খামার স্থিত মনফোর্ড বিদ্যালয়ে দিতে যান। সেখান থেকে অপহৃত হয়ে যান শুভজিৎ বলে অভিযোগ। তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে শুভজিৎ অপহৃত হয়েছে। মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি করা হয়। তারপর পরিবারের লোকজন ছুটে আসেন আমতলী থানায়। সকালবেলা তো বাচ্চাদের স্কুলে গেছে, স্কুল থেকে ফোন আছে আর কি, আর জন্য মোবাইলটা ফোন করছে যে তার চাউল কাপড় বান্ধা লিয়ে গেছে। মাইক করছে কইরা টাকা 50,000 টাকা চাচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, প্রকাশ্যে কিভাবে স্কুল চত্বর থেকে যুবক অপহৃত হলেন? দাবি উঠছে পুলিশ দ্রুত তদন্ত করে যুবককে খুঁজে বের করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার। সান্দন টিভি। মঙ্গলবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে দুদিনব্যাপী জেলা স্তরের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার ও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, ছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল কিশোরী উৎকর্ষ মঞ্চ। এদিন পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচি শুভ উদ্বোধন হয়। দুদিনব্যাপী চলবে এই কর্মসূচি। ছাত্রীদের তাদের নিজ দক্ষতা তুলে ধরতে পারবে। এতে করে তাদের মধ্যে অনুপ্রেরণা বাড়বে। আগামী দিনে মেয়েরা এতে করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ পাবে বলে জানান মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি আরও বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এই প্ল্যাটফর্মে তুলে ধরবেন এবং এই প্ল্যাটফর্ম থেকে তারা বাছাই হয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর দেশের প্ল্যাটফর্মে তারা অংশ নেবে বলে জানান কল্যাণী রায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রী সহ বিশিষ্ট সম্মানিত মহিলা ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। আজকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পশ্চিম জেলার যে শিক্ষা দপ্তর তার উদ্যোগে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এর উদ্যোগে আজকে এখানে কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনে এটা রাজ্যভিত্তিক হবে, যেখানে প্রত্যেকটি জেলা থেকে মেয়েরা এখানে অংশগ্রহণ করবে। কিশোরী উৎকর্ষ মঞ্চ আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এই রাজ্যের প্রতিভাবান মেয়েরা যারা শৈশব থেকে কৈশোর এসছে, যৌবনের প্রাক মুহূর্তে যে কিশোরীরা, তারা তাদের মেধা, তাদের মনন, চিন্তা শক্তির বিকাশে এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ন্যাশনাল সার্ভিস স্কিমে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর ধলেশ্বর স্থিত PM শ্রী কামিনী কুমার সংঘ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 25 জানুয়ারি থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ শিবির। মঙ্গলবার ছিল ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে রক্তদান শিবির। শিবিরের শুভ উদ্বোধন করেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বক্তব্য রেখে বলেন, সমাজ আমাদের শিক্ষা দেয়, এ দেশ, এ রাজ্য এবং এ সমাজ আমাদের। এ চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। দায়বদ্ধ না হলে নিজে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, এটা সমাজের স্বার্থে কাজে আসবে না। তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমাজের দায়বদ্ধতার শিক্ষার উপর প্রত্যেকের জোর দিতে হবে বলে জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, NSS সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি করে চলেছে, যা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান তিনি। পরে রক্তদান শিবিরটি পরিদর্শন করেন তিনি। আমি বলবো যে আমরা পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হই, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা সমাজ আমাদেরকে শিক্ষা দেয়। এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাষ্ট্রটা আমার। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা নিয়েই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।
একসাথে ৩ শিশুর জন্ম দিল এক গর্ভবতী মহিলা। ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে। শান্তির বাজার জেলা হাসপাতালে একসাথে ৩ শিশুর জন্ম দিল এক গর্ভবতী মহিলা। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কৌশিক মহাজন জানান, মঙ্গলবার সকালে সাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কিরণমালা ত্রিপুরা নামে এক গর্ভবতী মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। মহিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকার কারণে জেলা হাসপাতালে রেফার করা হয়। শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কৌশিক মহাজন জানান, মহিলা গর্ভবতী হওয়ার পর কোনো ধরনের ডাক্তারি পরীক্ষা করা হয়নি, ফলে প্রথম দিকে কিছুটা অসুবিধা হয়েছে। তারপর মহিলার ডেলিভারি করানো হয়। প্রথম দিকে ধারণা করা হয়েছে হয়তো মহিলার পেটে যমজ সন্তান রয়েছে, কিন্তু ডেলিভারি করানোর সময় দেখা যায় এক এক করে 3টি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে ওই মহিলা। প্রথমে একটি কন্যা সন্তানের জন্ম হয়, পরে 2টি পুত্র সন্তানের জন্ম হয়। তবে 3 শিশুর ওজন কিছুটা কম। 3 শিশুর জন্মের সাথে সাথে হাসপাতালে ছুটে যান হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রসেনজিৎ দাস। তিনি 3 শিশুর পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার কৌশিক মহাজন জানান, একসাথে একজন মহিলা 3টি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এ প্রথম শান্তির বাজার জেলা হাসপাতালে হয়েছে। মানে ব্রিজ ডেলিভারি, মানে উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, মানে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করিয়ে যথারীতি রিসাসিটেশন নেওয়া হয়, কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরো একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশনে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখন টোটাল 3টা বাচ্চা ডেলিভারি হয়। তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন, সঙ্গে সঙ্গে আসেন, ওনাকে কল করা হয়, শিশু ডাক্তারবাবু দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে জানান যে 3টো বাচ্চাই সুস্থ আছে, আর মারও এখনো অবস্থা ঠিক আছে। প্রেশারটা বেশি ছিল, আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি। বর্তমানে মা ও 3 সন্তান সকলেই সুস্থ বলে জানান চিকিৎসক। স্যান্দন টিভি। কমলপুর স্থিত কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হল জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী বিশেষ শিবির। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আমবাসা ব্লক অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান পরিমল দেববর্মা, কমলপুরে নগর পিতা প্রশান্ত সিনহা, উপনগরপতি সুব্রত মজুমদার, মহকুমা শাসক এল দারলং, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান মনোরমা দেব প্রমুখ। বিধায়ক মনোজ কান্তি দেব জাতীয় সেবা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে এদিন আলোচনা করেন। রক্তদান শিবির হোক, স্বচ্ছ ভারত হোক, বৃক্ষরোপণ হোক, এরকম সামাজিক কাজগুলি এনএসএস করা থাকে এবং প্রত্যেকের মধ্যে এই মানসিকতা তৈরি করতে হবে যে মানুষের জীবন দশায় এমন কিছু কাজ করে যাওয়া, এমন কিছু কাজ রেখে যাওয়া যা পরবর্তী প্রজন্মকে আমাদেরকে মনে রাখতে হবে। বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল আঙ্গুর ফল বোঝাই 12 চাকার লরি। বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে রাস্তায় বাঁক নিতে গিয়ে আঙ্গুর ফল বোঝাই 12 চাকার লরিটি উল্টে যায়। জানা যায় TN 28BS 0560 নম্বরের 12 চাকার লরিটি মহারাষ্ট্র থেকে আঙ্গুর ফল নিয়ে রাজ্যে আসে। রাজ্যে আসার পর গাড়িটি সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। গাড়ি উল্টে যাওয়ার ফলে অল্প বিস্তর আহত হয় চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানায়, গভীর রাতে রাস্তায় বাঁক নেওয়ার সময় আচমকা গাড়ি উল্টে যায়, এতে সে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। क्या हुआ था रात को? क्या हुआ था रात को? आपका आदमी था तो किसने चलाया गाड़ी? आप चलाया था? कहाँ से आए थे? कुछ बताओ, क्या हुआ था रात को? आप हो कौन? आपको क्या बताएं? मैं प्रेस से हूँ। गाड़ी पलटी हो गया और क्या हो गया उसको टर्निंग मारने में। अच्छा, क्या है गाड़ी के अंदर? गाड़ी के अंदर अंगूर है। कहाँ से आया अंगूर?
वो आया महाराष्ट्र से। आपकी कोई नुकसान हुआ, मैंने आप इंजर्ड हुआ क्या? आप चोट लगा है थोड़ा बहुत। आपकी घर कहाँ है? यूपी। মঙ্গলবার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে ভারতবর্ষ আমরা এগিয়ে যাচ্ছি, এই সময়টা খুব শুভ সময়। দীর্ঘদিন পরে আজকে আমরা একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পরে আজকে আমরা মনে মনে ভাবছি যে আজকে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যিনি প্রতিদিন প্রতিনিয়ত এত পরিশ্রম করছেন শুধুমাত্র আমাদের দেশবাসীকে। আপনারা লক্ষ্য করবেন সবসময় উনি যখন বক্তব্য রাখেন তখন 140 কোটি দেশবাসীকে পরিবার হিসাবে সম্বোধন করেন। আমরা দেশে 140 কোটি মানুষ আছি। রাবারের ন্যায্য মূল্য বৃদ্ধি না পাওয়ায় রাবার চাষিদের সমস্যায় জর্জরিত। তাই রাবার চাষিদের ন্যায্য পাওনার দাবিতে মঙ্গলবার মাঠে নামে বামেরা। উপস্থিত ছিলেন রাবার উৎপাদক সমিতির নেতা পবিত্র কর। তিনি বলেন, এদিন রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে মিছিল ও সভার আয়োজন করা হয়। 1,25,000 রাবার বাগানে কাজ করে শ্রমিকের পরিবার রয়েছে। 2018 সালের পর থেকে রাবারের কোনো মূল্য বৃদ্ধি হয়নি, কিন্তু বর্তমানে রাজ্যের অর্থনীতির সবচেয়ে বড় অবদান রাবারে রয়েছে। তাই রাবারের মূল্য বৃদ্ধির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বলে জানান তিনি। 1,25,000 রাবারের বাগান আছে, পরিবার আছে, রাবার চাষ করে। তার প্রায় 60 উপজাতি এলাকায় বলে তারা 18-র পর থেকে রাবারের কোনো দাম নেই, স্মোক হাউস করতে কোনো সাহায্য করে না, বিমা নেই। ইন্দো এশিয়ান চুক্তির ফলে এই দাম কমে গেছে। আজকে রাবার যেটা আমাদের রাজ্যের অর্থনীতির জন্য সবচেয়ে বড় অবদান, আজকে তার জন্য এই বিজেপি জোট সরকার কোনো ভূমিকা নেই, এর আগের সরকারও এই নেই। অবশ্য কেরালাতে সরকার রাবারের দাম কমে যাওয়ার ফলে তারা যে ভর্তুকি আছে সে ভর্তুকি পুষিয়ে দেয়। এই দাবি নিয়ে আমরা আজকে এই প্রথম ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি, যেটা সারা ভারত কৃষক সভার অন্তর্ভুক্ত একটি সংগঠন, গণমুক্তি পরিষদ সহ আমরা এই কর্মসূচি প্রথম নিলাম আগরতলায়। ফুলঝাড়ু বাড়িঘরের গৃহিণীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। এর কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের চাহিদা মিটিয়ে ফুলঝাড়ু পাড়ি দিচ্ছে বহির্রাজ্যেও। সে যাই হোক না কেন, ফুলঝাড়ু মূলত এ রাজ্যের একটি বনজ সম্পদ। বিশেষ করে রাজ্যের জমিয়ারা রাজ্যের বনাঞ্চল থেকে ফুলঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে সেই আদিকাল থেকে। এই ফুলঝাড়ু জমিয়ারা কষ্ট করে বাজারজাত করলেও ন্যায্য মূল্য পায় না। ন্যায্য মূল্য মিলছে ব্যবসায়ীদের। এক ফুলঝাড়ু বিক্রেতা জানান, জমিয়ারা প্রতি ফুলঝাড়ু 25 টাকা দরে বিক্রি করে শহরের ব্যবসায়ীদের কাছে, কিন্তু ব্যবসায়ীরা চড়া দামে ফুলঝাড়ু মানুষের কাছে বিক্রি করে চলেছে। বন দপ্তর এই বনজ সম্পদের উপর কোনো কর আরোপ করে না, যার ফলে শহরের ব্যবসায়ীরা এই ফুলঝাড়ু ব্যবসা করছে যে যার মতো করে। 25 টাকা, হ্যাঁ, এটা মার্কেট থেকে আমিও কিনছি আর মার্কেট থেকে আমিও বেচছি। এটা ঘরে লাগে, এটা কত লাগে, এটা দারু, এটা সিজন মানে এই মাছ পড়াইলে ফুল ধরবো, এখানে গোটা ধরবো, তারপরে ওদের কত সময় সব ভাঙে দেবে। এখন সিজন সময় ভালো আসে। কিরকম চাহিদা মার্কেটে? মার্কেটে তো এটা তো মার্কেট বুঝে ঠিক না না, এখন যে নিয়ে আসছেন কিরকম ব্যবসা হচ্ছে আপনার? এটা তো এটাও তো ঠিক নাই, মানে কোন সময় কমই হয়, কোন সময় বেশি হয়, এটা তো মার্কেট বুঝে। এটা এক্ষণে মার্কেটে চাহিদা যেরকম দেখলাম যে মানুষজনরা ভিড় জমিয়ে রাখছে, কিরকম কি কইবেন এ নিয়ে, কিরকম ব্যবসা? এটা
तो कास्टमर को दुकाने तो आ जाए। জুমিয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করছে। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। ধন্যবাদ।